হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিনবা চ্যানেল। তো আজকের লেকচারে আমরা আলোচনা করব কেপিটি রুল নিয়ে বা কপেতে রুল ফিনিশে। তো এটা মূলত মানে কনসোনেন্টের যে ডেভিয়েশন আছে ওইটার রুল। তো এটা বিশেষ করে স্ট্রং এবং উইক কেস ওইটার উপর ডিপেন্ড করে শব্দের ভিতরে কনসোনেন্ট যেটা আছে ওইটার যে চেঞ্জটা হয় ওইটা নিয়ে মূলত আলোচনা করবো। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট ফিনিশ গ্রামারের। সো আসেন শুরু করা যাক। তো প্রথমে জানি যে আসলে কপেটে রুলটা কি। তো কপেটের রুলটা হলো মূলত এই যে ক পেতে আমরা দেখতেছি এগুলো সবগুলোই কনসোনেন্ট। তো কনসোনেন্টের যে চেঞ্জটা হয় বা কনসোনেন্টের যে গ্রেডেশনটা হয় শব্দের ভিতরে বা বাক্যের ভিতরে ওইটাকেই কপেতে রুল বলে। তো আমরা যদি দেখি কপেতে রুলটা কেমন, তো আমরা যদি দেখি যখনই কোনো শব্দে এই যে ক থাকতেছে, ঠিক আছে। তো এটা কি হয়, এই যখন একটা শব্দ পাঙ্কি, ঠিক আছে, মেইন শব্দটা ছিল পাঙ্কি, কিন্তু যখন এটা গেনেটিভ হচ্ছে, গেনেটিভ হইলে এই ক যেটা আছে কটা আউট হয়ে যায়। তো আমরা দুইটা ক ছিল, দুইটা ক থেকে একটা ক আউট হয়ে গেছে, তো এখন আছে শুধু পাঙ্কিন। তো যখনই গেনেটিভই হবে তখনই এই যে উইক ফর্মটা ইউজ হবে। মানে যেটা শব্দটা থাকে ওইটা সবসময় ওইটার মেইন ফর্ম বা স্ট্রং ফর্ম থাকে, ওইটা থেকে যখনই গেনেটিভ করে তখন এটার উইক ফর্ম ইউজ হয়। সেম যখন পি থাকে, পিটা হয়ে যায় ভি উইক ফর্মের ক্ষেত্রে। আমরা যদি একটা শব্দ দেখি পি দিয়ে একটা শব্দ আছে লেইপা, তো লেইপাটা যখন গেনেটিভ হবে হয়ে যাবে হলো লেইভান। লেইপান হবে না, কিন্তু লেইভান হবে। তো গেনেটিভ আসে, পিটা হয়ে গেছে ভি উইক ফর্ম। আর যদি টি থাকে, টি থাকলে টিটা চেঞ্জ হয়ে যাবে ডিতে, ঠিক আছে। যেরকম কাতু, কাতুটা যখন বলতে এটা গেনেটিভ হবে তখন হয়ে যায় কাদুন, টিটা ডিতে চেঞ্জ হয়ে যায়। আবার যদি ডাবল টি থাকে মেইন শব্দে, যেরকম মাত্ত, একটা শব্দ যার অর্থ কার্পেট, যদি আমি বলি কার্পেটের তাহলে বলবো যে মাতন, দুইটা তিন টাকায় একটা টি আসবে। তো এইভাবে চেঞ্জগুলো হয়। তো আমাদেরকে একটু মানে এই রুলসগুলো মনে রাখতে হবে যে ক থাকলে কি হবে, পি থাকলে কি হবে, টি থাকলে কি হবে, ডাবল টি থাকলে কি হবে। আরেকটা চেঞ্জ কমনলি আছে, যদি এন কে থাকে, ঠিক আছে, এন কে যদি থাকে এটা চেঞ্জ হয়ে হয়ে যায় এন জি, ঠিক আছে, এন জি হয়ে যায়, এন কেটা এন জি হয়ে যায়। এগুলো আমরা যখন আরো পরে আরো কিছু আছে অল্প রুলস, আরো কিছু রুলস আছে কপি টেনেজের, ওই বেশি না, এগুলো বাদে আর অল্প একটা দুইটা আছে, ওইটা আমরা পরে যখন অন্য জিনিস আলোচনা করবো তার মধ্যে চলে আসবে। আপাতত এগুলো মনে রাখলেই আমরা অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, বলছে যে কখন স্ট্রং ফর্মটা ইউজ হয়। তো স্ট্রং ফর্মটা নর্মালি ইউজ হয় যে নমিনেটিভ সিঙ্গুলার মানে পেরুস মতো, যখন মেইন শব্দ যেটা আছে, ঠিক আছে, যেটা মানে এটার যে মেইন ফর্মটা আছে ওইটা সবসময় স্ট্রং হয়। যেরকম কাতু, রাস্তা, তাপা মানে দেখা করা, বা সরি তাপা মানে টাইপ, আর মাত্ত মানে হলো যে ম্যাট, ম্যাট কার্পেট আছে। তো এইগুলার সবগুলার মেইন ফর্মে এটা শব্দের। তো মেইন ফর্মে যখন থাকবে এগুলো স্ট্রং, এগুলাকে স্ট্রংভাবে ইউজ হবে। আর হলো পার্টিটিভ যখন হয়, শব্দ যখন পার্টি কোন সেন্টেন্সকে পার্টিটিভ করে, পার্টিটিভ শব্দটা সেন্টেন্সে পার্টিটিভ হিসেবে ইউজ হয়, তখন এটা কি হয়, এটা স্ট্রং ফর্মটা ইউজ হবে। যেরকম এই কাতু যেটা আছে সেটা কাতুয়ে হবে, ঠিক আছে, কাতুয়া। তাপা যেটা আছে তাপার পরে আরেকটা আসে পার্টিটিভের চিহ্ন, তাপা আসে। আর আর কি হয় যখন ইম্পারেটিভ বা ইনফিনিটিভ এসব বুঝাইতে, নর্মালি যে শব্দটা যদি ওগুলো বোঝায় ইম্পারেটিভ বা ইনফিনিটিভ, তখনও এটা স্ট্রং ফর্মটা ইউজ হবে। আর নেগেটিভ কখন ইউজ, সরি উইক ফর্ম কখন ইউজ হবে, উইক ফর্ম ইউজ হবে গেনেটিভ। আমরা আগে দেখছি যে গেনেটিভ কোনো কিছুতে ইউজ হলে ওইটা উইক ফর্মটা ইউজ হবে। যেরকম কাতুটা কাদুন হয়ে যাবে, তাপাটা তাবান হয়ে যাবে, মাত্তটা মাতন হয়ে যাবে। আর যখন প্লুরাল ফর্ম ইউজ করব, ঠিক আছে, সিঙ্গুলার জায়গায় যখন প্লুরাল ফর্ম ইউজ করব, যেরকম কাদুত, রাস্তাগুলি যদি আমরা বলি তখন এটা কাদুত হয়ে যাবে। তাপা অনেকগুলো পদ্ধতির জন্য অনেকগুলা টাইপ যদি বলি, তাপা থেকে তাভাত হয়ে যাবে। অনেকগুলা কার্পেট মাত্ত থেকে মাতত হয়ে যাবে। তো প্লুরাল ফর্মের ক্ষেত্রে এই উইক ফর্মটা ইউজ হয়। আর হলো কনজুগেশন, ভার্ব কনজুগেশন, মানে দুইটা ভার্বকে যদি একসাথে আমরা কনজুগেট করি সেক্ষেত্রে হলো যে এই উইক ফর্মটা ইউজ হতে পারে। তো এই তিনটা যখন নিয়ম থাকে তখন উইক ফর্ম ইউজ হয়, আর যখন পার্টিটিভ অথবা মেইন ফর্ম যেটা আছে ওইটা স্ট্রং কেস হয়। তো এগুলা আমরা
একটু দেখে নেই উদাহরণ দিয়ে। আচ্ছা, তো আমরা কি কোনটা নিয়ে কথা বলতেছিলাম, যেরকম মাত্ত নিয়ে বলি। তো মাত্ত, তো এটার মেইন শব্দটা ছিল মাত্ত বা কার্পেট। তো মাত্তটা আমরা যদি দেখি, এটা মেইন ফর্ম যখন থাকে তখন হলো এটা স্ট্রং কেস থাকে। আর এটার উইক কেস কখন হয়, যখন এটা গেনিটিভি হয়, যখন এটা মাত্ত থেকে মাতন হয়ে যাবে। ঠিক আছে, যেরকম কার্পেটের মধ্যে মাতন বালিল্লা, তো তখন মাত্তটা মাতন হয়ে যাবে। আর কখন স্ট্রং কেসটা আর কখন হবে, তো আমি একটু একটু লিখে দিই। এটা যখন, এটা ছিল এটার বেস ফর্ম, ঠিক আছে, এটা এটার বেস ফর্ম যখন থাকে তখন স্ট্রং কেস থাকে। উইক ফর্মটা হলো এটা যখন গেনিটিভি থাকে তখন, ঠিক আছে, গেনিটিভি থাকে যখন তখন উইক ফর্ম হয়। আর স্ট্রং ফর্ম থাকে যখন পার্টিটিভি ইউজ হয়। পার্টিটিভি যেরকম কি আছে, মাত্তোয়া, মানে যদি আমি বলি যে এখানে কোনো কার্পেট ছিল না, তেল্লা এই অলে মাত্তোয়া, ঠিক আছে। আর উইক কেস কখন হবে, যেরকম হলে মাতত, মানে এখানে অনেকগুলা কার্পেট আছে, তাল্লা অন মন্তা মাতত, ঠিক আছে। তাহলে হলো প্লুরাল কেস যখন হবে। তো আমরা দেখে নিলাম যে বেস ফর্ম যদি হয় তাহলে এরকম হবে, অথবা গেনিটিভি যদি হয়। আর এখানে যদি পার্টিটিভি যদি হয়, পার্টিটিভি, ঠিক আছে, পার্টিটিভি যদি হয়, আর প্লুরাল হলে স্ট্রং কেস। তো আমরা দেখে নিলাম কখন উইক ফর্ম স্ট্রং হচ্ছে, কখন উইক হচ্ছে, কখন স্ট্রং হচ্ছে, কখন উইক হচ্ছে। এছাড়াও যদি আমরা জানি যে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, হি এবং হ্যানের ক্ষেত্রে কি হয়, স্ট্রং কেস হয়। হি এবং হ্যানের ক্ষেত্রে স্ট্রং কেস হবে, মানে স্ট্রং টাইপস হবে। আর হলো যে মিনা, তারপরে হলো সিনা, এরপরে হলো মিনা সিনা মে তে, এই পার্সোনাল প্রোনাউন্সগুলোর ক্ষেত্রে হলো উইক ফর্ম হবে, ঠিক আছে। আর কখন হয়, আর হলো ইল্লাটিভির ক্ষেত্রে। ইল্লাটিভি, ইল্লাটিভি কি, ইল্লাটিভি হলো মিহিন, মিহিন, তারপরে হলো মিহিন মিস্তা, আরেকটা কি আছে, মিহিন মিস্তা। মিহিন হলো কোথায় যাচ্ছে, মিস্তা হলো কোথা থেকে, আর হলো মিস্সা কোথায় আছে। তো এগুলার ক্ষেত্রে এই মিহিনের ক্ষেত্রে সবসময় স্ট্রং হবে, ঠিক আছে। আর মিস্তার ক্ষেত্রে হবে উইক, মিহিনের ক্ষেত্রে অলওয়েজ স্ট্রং, আর মিস্তার ক্ষেত্রে হবে উইক, মিস্সার ক্ষেত্রেও উইক, ঠিক আছে। যদি আমরা উদাহরণ দিয়ে দেখে নিই, যেরকম যদি একটা মিহিন শব্দ যদি আমি দেখি, আমি হেলসিনকিতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে হবে কি, হেলসিন মিনা মেনেন হেলসিনকিন, ঠিক আছে। এই যে এন কে হচ্ছে, এন কেটা হলো স্ট্রং, ঠিক আছে। আর যদি বলে আমি হেলসিনকি থেকে আসতেছি, মিনা তুলেন হেলসিনগিস্তা, ঠিক আছে, এনজি হচ্ছে। আবার যেহেতু এটা মিস্তা, আর যদি মিস্তা থাকে বলে তাহলে হেলসিনগিস্তা হবে, দুর্বলটা হবে, ঠিক আছে। সেম আমি যদি বলতাম কাতু দিয়ে যদি বলি, কাতু যেরকম বলতো যে কাতুন, ঠিক আছে, কিন্তু এটা হয়তো কাদুলতা, আর এটা হলো কাতুসা, কাদুল্লাহ, কাদুল্লাহ, ঠিক আছে, সেম এটার ক্ষেত্রে কাদুল্লাহ হয়েছে। তো কাতুর ক্ষেত্রে এই যে মানে কোথায় যাচ্ছে, এটা একটু কাতুন আর কি, কোথায় যাচ্ছে সেটা কাতুন, কোথায় এটা স্ট্রং, এটা মানে মিস্তাটা উইক, কাদুলতা, মিস্সা হলো উইক, কাদুল্লাহ। তো আমরা দেখে নিচ্ছি। আর মিনা সিনা, হ্যাঁ, হে হ্যান, তো এগুলো আমরাও দেখছি, যেরকম হির সাথে হয় কি, হি যেরকম হি, পিতা ভাত যেরকম হয়, পিতা শব্দটা ছিল পিতা, ঠিক আছে, পিতা হলো একটা স্ট্রং শব্দ, আমরা যদি দেখি পিতা। তো
নর্মালি হয় কি হে পিতা বাত, স্ট্রংটা বুঝে, ঠিক আছে, টি হয়। আর এটা হচ্ছে হে অথবা হ্যাঁ, হে পিতা বাত হয়, হে সরি হ্যান পিতা। কিন্তু যদি মিনা সিনার ক্ষেত্রে হয় তখন হবে দুর্বলটা, যেরকম মিনা, মিনা কি হবে, মিনা পিদান হবে, টিটা ডি হয়ে যাবে, মিনা পিদান। ওরকম ভাবে সিনা পিদাত, মে পিদাম মে, তে পিদাত্তে, ঠিক আছে ওরকম। তো তাহলে আমরা আরেকবার রিপিট করে একটু দেখে নেই কখন স্ট্রং কখন উইকনেসগুলো হয়। তো যখনই কোনো শব্দের মেইন ফর্মটা থাকবে ওইটা অলওয়েজ স্ট্রং হবে, ঠিক আছে। যখনই পার্টিটিভি হবে স্ট্রং হবে, যখনই গেনিটিভি হবে তখন সেটা উইক ফর্ম হবে, যখন প্লুরাল হবে তখন সেটা উইক ফর্ম হবে। এছাড়াও যখন এই যে হি হ্যান পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে হি হ্যানের সাথে অলওয়েজ স্ট্রং হবে, আর হলো মিনা সিনা মেয়েতের ক্ষেত্রে অলওয়েজ উইক হবে। এছাড়া ইল্লাটিভির ক্ষেত্রে মিহিনের সাথে সবসময় স্ট্রং হবে, আর মিস্তার মিসার সাথে উইক হবে। এছাড়া এক্সট্রা হিসাবে যখন ইম্পারেটিভ বা ইনফিনিটিভ ওগুলোর ক্ষেত্রে নর্মালি স্ট্রং হয়। এছাড়া কনজুগেট ভার্ব যখন আছে, দুইটা ভার্বকে যখন একসাথে ব্যবহার করে তখন উইক হয়। তো এই নিয়মগুলো আমরা মনে রাখতে পারলে স্ট্রং উইকগুলো ইজিলি জানতে পারবো আর কি। তো এরকম প্র্যাকটিস করতে করতে এগুলো অনেকটা মাসেল মেমোরির মতো হয়ে যাবে, তো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আশা করি এই গ্রামারটা বুঝতে পারছেন সবাই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।